কদবেল কার কার পছন্দ, কে কে কদবেলের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো খুবই পছন্দ। এগুলো ছিল আমার হাজবেন্ডের বন্ধুদের গাছের কদবেল, তো ওদের গাছ থেকে কদবেল পেড়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমি এই সবগুলো বেল ভেঙে তারপর হচ্ছে ভর্তা বানাবো। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম বেলগুলোকে ভেঙে দেওয়ার জন্যে, কারণ বেলগুলো ফাটিয়ে দিবে আমাকে, আর আমি হচ্ছে একটা একটা করে বেলগুলো ভিতর থেকে বের করে নিব। আমার হাজবেন্ড এখানে বেলগুলোকে ভেঙে দিচ্ছিল, একটা বেল দিয়ে আরেকটা বেলের মধ্যে বাড়ি মারছিল, তো প্রতিটা বেলে এভাবে একটা একটা করে ভেঙে যাচ্ছিল খুব সুন্দরভাবে। তো এইভাবে করে ও আমাকে সবগুলো বেল ফাটিয়ে দিয়েছে। এখানে সবগুলো বেলই পাকা ছিল, একদম যেটাকে বলে গাছ পাকা বেল ওই রকম ছিল, আর দুইটা বেল শুধু একটু একটু পাকা ছিল। তারপরও খেতে অনেক মজা লেগেছে, আর আমার তো এখনো জিভে পানি চলে আসছে বেলের কথা বলতেই। এই বেলগুলোর ভিতরে এরকম পেকে কালো হয়ে যায়, সেই বেলগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো এই বেলটা খেতে অনেক পছন্দ। তো আমি হচ্ছে এখানে এক এক করে সবগুলো বেল ভিতর থেকে বের করে নিয়েছি। তারপর হচ্ছে সাথে নিয়েছিলাম শুকনা মরিচ, লবণ আর হচ্ছে চিনি। শুকনা মরিচগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো মরিচ নিয়ে নিব। আমি যেহেতু একটু বেশি ঝাল খাবো তার জন্য আমি মরিচটা একটু বেশি করে দিয়েছি। আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। তো আমি এখানে 4টা না 5টা মরিচ নিয়েছি। তো সবগুলো মরিচ আমি ভেঙে নিব, সাথে লবণ দিয়েছি। মরিচ আর লবণ একসাথে ভেঙে নিব, তারপর হচ্ছে বেলের সাথে পুরোটাই মিক্স করে নিব। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি মরিচ দিবেন, আর যারা কম ঝাল খেতে পছন্দ করেন তার মরিচটা একটু কমিয়ে দিবেন। আমি এখানে মরিচ একটু বেশি দিয়েছি, আর একটা দুইটা কম দিলেও হতো, 2টা মরিচ দিয়ে বানালে আরো বেশি ভালো লাগতো। তো আমি যেহেতু একটু বেশি ঝাল খাই তার জন্য আমি একটু বেশি ঝাল করেই বানিয়েছি। এখন মরিচ আর লবণ ঢালা হয়ে গেলে তারপর হচ্ছে আমি বেলগুলো একসাথে সবগুলো মেখে নিব, মিক্স করে নিব। এই মাখাটা দেখলে আবারও খেতে ইচ্ছে করতেছে, মানে জিভে অলরেডি পানি চলেই আসছে। বেলের এই ভর্তাটা কিন্তু দুপুরবেলা রোদের মধ্যে বসে খেতে অনেক ভালো লাগবে। যেহেতু আমি এটা রাতে বানিয়েছিলাম, তো আমি রাতেই বসে বসে অনেকটা খেয়ে ফেলেছি, আর দুপুরে রোদের মধ্যে বসে খেলে আরো বেশি ভালো লাগবে। তো এই যে আমি ভর্তাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম মরিচ আর লবণের সাথে। মিক্স করে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে চিনি দিয়ে আবারও আমি খুব ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু একটু টক ঝাল মিষ্টি খাবো তার জন্য আমি একটু চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করার পর কিন্তু আরো বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে চিনি না দিয়েও খেয়ে দেখতে পারেন কেমন লাগে। যারা বেশি টক খেতে পছন্দ করেন তারা চিনি না দিয়ে খাবেন, আর যারা একটু টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি দিয়ে খাবেন। চিনি দেওয়ার পরও আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিব। আমার মতো এইভাবে করে বেলের ভর্তাটা কে বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু সবসময় এভাবে বেলের ভর্তা বানাই, আর খেতেও অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো এই যে বেলের ভর্তাটা বানানো শেষে আমি এখানে একটু বসে বসে খাচ্ছিলাম। আমার হাজবেন্ডকে বলেছিলাম খাওয়ার জন্যে, কিন্তু রাত্রে বানিয়েছিলাম বলে সে আর খায়নি। তো আমি বসে বসে অনেকখানি ভর্তা খেয়ে ফেলেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ সবাইকে।